ভিডিওর শুরুতে বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নয়তো দেখার দরকার নাই। আজকে আমরা একটা এসডিবি ফুল কানেকশন ফিটিং করেছি, তার একটাই সিস্টেমটা আমরা আজকে দেখাবো। তো প্রথমে যে কাজটি করবেন, প্রথমে এসডিবির তারগুলোকে সাজাতে হবে। একদিকে আমরা নিউট্রাল তারগুলোকে দিলাম, একদিকে আর্থিং তারগুলোকে দিলাম। তো আর্থিং তার চিকন, সেজন্য আমরা আইপিএসের তারটাও আর্থিংয়ের সেই পাশে নিয়ে যাব, নিয়ে এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। এরপর যে কাজটা করতে হবে, এগুলোকে কেবল টাই দিয়ে খুব ভালো করে ড্রেসিং করতে হবে। এখন আমরা সবগুলো কমপ্লিট করার পরে এখন যে আইপিএসের তারগুলো আছে, হলুদ কালার, এটা আইপিএসের তার, এটাতে আমরা জয়েন করে দিয়েছি সবগুলো তার। এখানে যে কটা তার ছিল, আর আপনারা যদি আইপিএসের লাইনে সার্কিট ব্রেকার কানেকশন করতে চান বা সার্কিট ব্রেকার লাগাইতে চান, তাহলে আইপিএসের মেইন লাইনটা এভাবে আলাদা করে রাখবেন যাতে সার্কিট ব্রেকার লাগানো যায়। আর যতটা আর্থিং আছে, নিউট্রাল আছে, সবগুলোকে আমরা নিউট্রাল, এটা হচ্ছে মেন নিউট্রাল আমরা সার্কিট ব্রেকার দিয়ে তারপরে যেই নিউট্রালগুলো আউটপুট হয়েছে সবগুলোতে কানেকশন দেব। তো এখানে নিউট্রাল তারগুলো বেশি, সেজন্য আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, আর একটা মোটা নিউট্রাল তার দিয়ে দুইটার সাথে জয়েন করে দিছি। এখন এগুলোকে টেপিং করতে হবে। টেপিং করার সময় টেপ যথাযথভাবে লাগাইতে হবে। আর যেটা হচ্ছে কানেকশন, যখন একটার সাথে একটা আপনারা জয়েন্ট দেবেন, জয়েন্টের সময় খুব ভালো করে জয়েন্টটা দিতে হবে, নয়তো লুজ কানেকশন থাকলে এখানে গরম হয়ে যাবে, আর গরম হলে টেপ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো আমাদের এখানে সার্কিট ব্রেকার আমরা আইপিএসের লাইনে দিব না, সেজন্য আইপিএসের যেই মেন লাইনটা ছিল, আইপিএসের মেন লাইন, সেটাকে আমরা আগের আইপিএসের আউটপুটের সাথে জয়েন করে দিয়েছি। এখন টেপিং করে দিতে হবে। তো তারগুলো আপনারা খুব সুন্দর করে সাজাই নেবেন। আমি সাজানোটাতে টাইম কম দিছি যাতে আপনাদের ভিডিওটা বেশি লম্বা না হয়। এরপরে কিছু কেবল টাই দিয়ে তারগুলোকে বেঁধে ফেলতে হবে, যেগুলো আমরা জয়েন করছি। যদি জয়েন্টের মাথাটা সরাই ছিঁড়ে থাকে তাহলে কেবল টাই দিয়ে খুব সুন্দর করে রাখতে হবে। এখন আমাদের সার্কিট ব্রেকার সাজাতে হবে। সার্কিট ব্রেকারগুলো কিভাবে সাজাবেন আমি ভিডিওর মধ্যে বলতেছি। তো প্রথমে এটা হচ্ছে মেইন, এটা ডাবল। মেইনটা আমরা দিয়েছি 40 এম্পিয়ার, তারপরে 20 এম্পিয়ার দিয়েছি এসির জন্য, আর রান্নাঘর আর বাথরুমের জন্য দেওয়া হয়েছে 16 এম্পিয়ার, আর রুমের জন্য দেওয়া হয়েছে 6 এম্পিয়ার। তো ওয়ারিং করার সময় এগুলো তারগুলোকে আলাদা আলাদাভাবে ওয়ারিং করা হয়েছে। আর যেগুলো আমরা প্যারালাল কানেকশন করতেছি, সার্কিট ব্রেকারগুলো প্যারালাল কানেকশন দিয়েছি। তো দেওয়ার জন্য আমরা এটাকে আমরা চিরুনি বলি, সার্কিট ব্রেকারের চিরুনি। এটা দিলে আমাদের আর ওই একটা থেকে একটা তার দিয়ে প্যারালাল কানেকশন করতে হয় না। ওকে, তো এটা খুব ভালোভাবে সার্কিট ব্রেকার সাথে মিশে থাকে। তো এখন আমরা যে আউটপুটের নিউট্রালটা আছে, আউটপুটের নিউট্রালটা দিব। যে ডাবল সার্কিট ব্রেকারটা লাগাইছি, ডাবল সার্কিট ব্রেকারের ফার্স্ট স্টেপটাই দিব নিউট্রাল কানেকশন। উপর দিয়ে মেন লাইন থাকবে, যেটা মিটার থেকে আসবে নিউট্রাল, সেটা থাকবে সার্কিট ব্রেকারের উপর দিয়ে, আর নিচের দিক দিয়ে এগুলো আমরা আউটপুটের লাইনে বা সাপ্লাই লাইনে কানেকশন করে দিব। এখন আমাদের আউটপুটের যে নিউট্রালগুলো ছিল সবগুলোর কানেকশন একবারে কমপ্লিট হয়ে গেছে। আর্থিংয়ের লাইন আমরা সরাসরি মেন যে আর্থিংটা আছে সেটার সাথে সবগুলো জয়েন দিয়ে দিছি। এখন মেন নিউট্রালটা আমরা এখানে কেটে রাখি, এটা আমরা একটু পরে লাগাবো। এটা হচ্ছে মেইন ফেজ আর নিউট্রাল। এখানে 6 এম্পিয়ার 6 RM এর তার ব্যবহার করা হয়েছে। আর যেটা মেইন আর্থিং সেটা হচ্ছে 1.5 RM। এখন আমরা এসির যে তারগুলো আছে, এসির তার আমরা 3 RM ওয়ারিং করেছি। তো এসির তারগুলো আমরা দেখলে চিনব 3 RM তার একটু মোটা হয়। তো সেখানে আমরা যে 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকারগুলো বসাইছি,
এসির লাইনগুলো 20 এম্পিয়ার সার্কিট ব্রেকারে একটা একটা করে তার আমরা কানেকশন করে দেব। এটাও এসির তার, এটা 20 এম্পিয়ারের, এখানে 4টা এসি। তো এভাবে আপনারা সার্কিট ব্রেকার নির্ধারণ করতে হবে যে এসির জন্য 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার, রান্নাঘরে ওভেন চালাবে বা ব্লান্ডার মেশিন চালাবে সেজন্য, এখানে আবার ওয়াটার হিটারও অনেকে চালায়। তো সেজন্য আমরা রান্নাঘরে 2.5 RM তার দিয়ে ওয়ারিং করেছি। যে যেভাবে ওয়ারিং করেন সমস্যা নেই, শুধু সার্কিট ব্রেকারের হিসাবটা মনে রাখলে হবে। তো রান্নাঘর আর যেটা টয়লেট বাথরুম আর কি, বাথরুমের এখানেও ওয়াটার হিটার চালাইতে পারে, সেজন্য আমরা 2.5 RM তার ওয়ারিং করেছি। আর 2.5 RM এর তারের সার্কিট ব্রেকার হচ্ছে 16 এম্পিয়ারের। তো এভাবে দেখে দেখে তারগুলোকে সার্কিট ব্রেকারের মধ্যে লাগাইতে হবে। তো ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা তো করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা এই ধরনের ইলেকট্রিক্যাল ভিডিও পরবর্তীতে দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমার সিনিয়র পারসন আছেন তারা ভালো কিছু কমেন্ট করবেন যাতে আমিও শিখতে পারি, আমার ভিউয়ার্সরাও শিখতে পারে। তো এখানে অনেকজনে আছেন যে তিনি মনে করেন তিনি সব পারেন, সেই কিছু উল্টাপাল্টা কমেন্ট করে দিয়ে গেল। আসলে আপনারা এটা করবেন না, করলে আমি ওই কমেন্টগুলো ডিলিট করে দিই, কারণ আমি চাই না আপনার জন্য আমার চ্যানেলের কোনো ইফেক্ট হোক। তো এখানে যেটা আমরা এখন কাজে ফিরে আসি, তো যেটা করতেছি এখানে দুইটা তার আমরা একটা সার্কিট ব্রেকারে দিব। সেটা হচ্ছে রুমের, একটা হচ্ছে সুইচ বোর্ড আর একটা হচ্ছে এক্সট্রা পাওয়ার সকেট দেই, যে অনেকে এক্সট্রা পাওয়ার সকেট ব্যবহার করেন। তো সেজন্য এক্সট্রা পাওয়ার সকেট আর সুইচ বোর্ডের লাইনগুলো এক রুমেরটা আমরা একটা সার্কিট ব্রেকারে দিয়ে থাকি। আর রুমের জন্য হচ্ছে 6 এম্পিয়ারের সার্কিট ব্রেকার, আর যদি রুম বড় হয় বা লোড বেশি হয় তাহলে সেখানে 10 এম্পিয়ারে ব্যবহার করা যেতে পারে। তো এখানে প্রত্যেকটাতে আমরা দুইটা করে এক রুমের পাওয়ার লাইন আর সুইচ বোর্ডের পাওয়ার লাইন দুইটা আমরা একটা সার্কিট ব্রেকার দিব। তো এখানে একটা তার, এটা আমরা যে কোনো একটাতে কানেকশন করে দেব। এটা কলিং বেলের যে মেইন লাইনটা আছে, কলিং বেলের লাইনটা এখান থেকে গেছে। তো কলিং বেলেরটা আমরা যে কোনো একটা সার্কিট ব্রেকারে কানেকশন দিয়ে দিব। তো এভাবে করে আপনারা সার্কিট ব্রেকারে তারগুলো মিলিয়ে নেবেন যে কয়টা সার্কিট ব্রেকারে কয়টা তার ইনপুট করতে হবে। আর যদি আপনাদের ডিবির যে সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার ধারণ ক্ষমতা অনুযায়ী যদি আপনাদের তার বেশি হয়ে যায় তাহলে আপনারা সেখানে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করে 2-3টা তার 2-3 রুমের লোড বা 2 রুমের লোড একটা সার্কিট ব্রেকারে দিতে পারেন। যদি আপনাদের সার্কিট ব্রেকারে না হয় সেটা করতে পারেন। সার্কিট ব্রেকার যদি কম হয় আর যদি আপনাদের রুমের লাইন বেশি হয় তাহলে 2টা রুমের লাইন একটা সার্কিট ব্রেকারে দিবেন, সেক্ষেত্রে 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। তো এখন আমরা মেন লাইন দুইটা লাগাই দিলাম। মেন লাইনে যে মেইন সার্কিট ব্রেকার আছে ফার্স্টের একটা হচ্ছে ডাবল সার্কিট ব্রেকার। ডাবলটাতে আমরা প্রথমটাতে নিউট্রাল, পরেরটাতে ফেজগুলো নিচে দিয়ে প্যারালাল কানেকশন হয়েছে, এটা মনে রাখতে হবে। তো এখন আমরা যে রুমের যে সুইচ বোর্ডের ফেজ লাইনটা আছে উপর দিয়ে লাল তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বড় বড় রাখছি, কারণ যদি কোনো সময় লাইন চেঞ্জ করতে হয়, এদিক ওদিক করা লাগে, সেক্ষেত্রে যাতে করা যায় আমরা সেজন্য একটু তার বড় রাখবো। আর কেউ চাইলে কম রাখতে পারেন বা বেশি রাখতে পারেন, সেটা আপনার বিষয়। ততটা বেশি রাখবেন না, যতটা বেশি রাখলে এটার ঢাকনাটা আটকাইতে ঝামেলায় পড়তে হবে। তো এখন যে তারগুলো আছে সেগুলোকে মোটামুটিভাবে একটু সাজিয়ে গুছিয়ে এটার মধ্যে চাইপা চুপা রাখতে হবে।
তো এখন এখানে একটা ইন্ডিকেটর লাইট আছে, ইন্ডিকেটর লাইটটা আপনারা যেভাবে দেখতে পারতেছেন লালের সাথে লাল, কালোর সাথে কালো কানেকশন করে দিবেন। আর ঢাকনাটা অবশ্যই লাগাই দিতে পারবেন, ঢাকনা লাগানোর ভিডিওটা আর করে লাভ নাই। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, গুড বাই।